খুবই খারাপ। আমার লাইফে আমরা এক খেয়ে 40 কুইন্টাল 50 কুইন্টাল করে মাছ মেরেছি এই নদীতে। এখন মাছের অবস্থা খারাপ হলো, রাইখর মাছ কি পাওয়া যাচ্ছে যেটা খুব কম। বর্ষাকালে পাওয়া যেত? খুব কম পাওয়া যাচ্ছে স্যার। কেন? মাছ নাই তো, নদীতে বন্যা নাই তো। এই মাছের এই সমস্যাটা তাহলে তো এবছর এই মরশুমে তাহলে আর রাইখর মাছ তো পাওয়া যাবে না। পাওয়া যাবে খুব কম, হয়তো যেখানে 5 কেজি পাওয়া যেত সেখানে 1 কেজি পাওয়া যাবে। বর্ষার মরশুমেও আত্রিয়েতে মিলছে না বালুরঘাটের বিশেষ মাছ রাইখর। নদী দূষণের অন্যতম কারণ হিসেবেই দাবি উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর। রাইখরের মতো বিশেষ প্রজাতি সহ অন্যান্য মাছের বিলুপ্তি রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা মৎস্য আধিকারিকের। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ নদী আত্রেয়ী। বাংলাদেশ থেকে এসে এই নদী ফের বাংলাদেশেই প্রবেশ করেছে। তবে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর গতিপথ 58 কিলোমিটার। এই গতিপথে পাওয়া যায় জেলার মানুষের চাহিদার 40% মাছের যোগান। বাকিটা আসে পুকুর, খালবিল এবং বাইরে থেকে। আত্রিয়েতেই মেলে বিশেষ প্রজাতির সুস্বাদু রাইখর মাছটি। ছোট প্রজাতির এই মাছটি পরিণত অবস্থায় খোলা বাজারে বিক্রি হয় 500 থেকে 600 টাকা কিলো দরে। বালুরঘাট সহ আশপাশের বাজারে সারা বছর এই মাছটির যোগান মেলে, কিন্তু বর্ষায় এই মাছের জোয়ার আসে আত্রিয়েতে। দাম কিলো প্রতি 200 থেকে 300 টাকার পৌঁছে যাওয়ার তা সাধ্যের মধ্যে এসে যায় গৃহস্থের। বাড়ি বাড়িতে কার্যত রাইখর উৎসব লেগে যায় এই সময়। রাইখরের হরেক রকম মেনু দিয়েও অতিথি আপ্যায়ন এখানকার রেওয়াজ। তবে এবার বর্ষার এই মরশুমে বাজারে তেমন যোগান নেই রাইখরের। অন্যতম বিশেষ প্রজাতির এই মাছ কি তবে বিলুপ্তির পথে? প্রশ্ন পরিবেশ প্রেমী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর। তবে নদী দূষণকেই অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে মৎস্য দপ্তর। মার্কেটের চাহিদা কেমন বাজারে? বাজারে দেখুন, নদীর মাছের চাহিদা তো আছে, 300-400 কোটি টাকা কিলো যায়। কেবল পুকুরের মাছ তো অত যায় না। নদীর মাছের দাম সবসময় আছে। এখন তো রাইখর পাওয়া যাচ্ছে না, বাজারের পরিস্থিতি কি? খুব কম বাজারে পাওয়া যায়। ওই ধরেন যে সারা দিন রাত মাছ ধরলে পরে 1 কিলো 1.5 কিলো পাওয়া যায়। মৎস্য দপ্তর থেকে কি বলছে? ওনারা তো আমাদের কাছে শুধু চেক কেটে দেয়, কমিশন নেয়, আমাদের আর কোনো কথা বলে না। তো ওনারা ধরেন অফিসার মানুষ, ওনাদের সঙ্গে আমরা কথা বলতে পারি না। আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবি গরিব মানুষের তো স্যার আমরা যা খেয়ে দাবি জানাবো, তারা তো ধরেন যে বাবু সেজে বসে আছে, তারা তো কোনো কথাই অ্যালাউই করে না আমাদের। আপনি কতদিন ধরে মাছ ধরছেন? আমার মোটামুটি 7 বছর বয়সের থেকে মাছ ধরতে যাই আত্রা নদীর থেকে। তাহলে কত বছর হলো? আমার বয়স 61 চলছে। দীর্ঘদিন ধরে মাছ ধরছেন? হ্যাঁ। আপনার নাম? খগেন হালদার। বাড়ি? বাড়ি খিদিরপুর, হালদারপাড়া। আপনার দেখুন, প্রথম যে প্রশ্নের উত্তরে বলি যে রাইখর মাছ আত্রেয়ী নদীতে যে কমে গেছে, এতে অনেকগুলো ইস্যুর মধ্যে জড়িত আছে। হ্যাঁ, আপনারা জানেন যে আত্রেয়ী নদী শুধুমাত্র যে আমাদের ভারতের নদী এমন নয়, অন্য দেশের মধ্যে দিয়েও প্রবাহিত হয়েছে। তো হয়তো কিছু পলিউশন আরও অন্য নানা রকম কারণে ইদানিং কমছে। ঠিক আছে, তো আমি সেসব জায়গায় যাচ্ছি না। এখন যেহেতু আত্রেয়ীতে আমাদের কাছে খবর আছে যে রাইখরটা কমে দিয়েছে, আমরা মৎস্য দপ্তর থেকে যেটা করেছি, ইদানিং আমরা প্রচুর পরিমাণে হ্যাচারি করছি। তো আমাদের এখানে বেশ কয়েকটা হ্যাচারিতে রাইখরের সিড প্রোডাকশন করা হচ্ছে। যেমন আমরা কুচমুন্ডি ব্লকের জীবনানন্দবাবু প্রোডাকশন করছেন, প্রায় 50 লাখের মতো উনি প্রোডাকশন করেছেন এবছর। যদিও সেই অর্থে এখন পুকুরেতে এগুলো চাষ হচ্ছে না, অতটা চাহিদা নেই। তো সেগুলো যদি নদীতে আমরা মৎস্য সঞ্চার প্রকল্পের মাধ্যমে ছাড়া হয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আবার রাইখর মাছটা ফিরে আসবে। শুধু আমাদের দক্ষিণ দিনাজপুরেই নয়, পাশাপাশি যে বড় সাগর দিঘি ফার্ম আছে মালদাতে, সেই মালদায় বড় সাগর দিঘি ফার্মেও আমাদের রাইখরের হচ্ছে যে সিড প্রোডাকশন হচ্ছে। শুধু রাইখর কেন, যে কোনো যেগুলো রেয়ার হয়ে যাচ্ছে, বিরল হয়ে যাচ্ছে, আমাদের হারিয়ে যাচ্ছে যে সকল প্রজাতিগুলো, সেগুলো আমরা সংরক্ষণের ব্যবস্থা করছি। তার সিড প্রোডাকশন করা হচ্ছে। যেমন রাইখরের পাশাপাশি আপনার ট্যাংরা, মাগুর, যেগুলো একসময় ন্যাচারালি ব্রিড করতো, সেগুলোর আমরা সিড প্রোডাকশন করছি। আমাদের কয়েকটা প্রকল্পও আসছে অভয় পুকুরের নামে, যে প্রকল্পে মানে যে পুকুরে আর কি এই সকল
বিরল প্রজাতির মাছগুলো যেগুলো হচ্ছে যে আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা যাতে সংরক্ষণ করতে পারি। তো রায়খরের দিকে নজর আছে ইতিমধ্যেই। আমার মনে হয় মানে আমার কাছে যা খবর আছে যে পশ্চিমবাংলার মধ্যে বোধহয় দক্ষিণ দিনাজপুর, মালদা, এই গৌড় যে আর কি জেলাগুলো গৌড়বঙ্গের, এই গৌড়বঙ্গের জেলাগুলোতেই আপনার রায়খরের সিড প্রোডাকশন করা হচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে রায়খরটা আবার মোটামুটি ফিরে এসেছে ব্যাপক পরিমাণে নদী পুকুরগুলোতে। ডিম বা পোনা থেকে রাইখর বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।